নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ পিবি স্যার। আজ একটা ইডিয়ামের ভিডিও নিয়ে চলে এসেছি অনেকদিন পরে। 15টা ইডিয়াম তোমাদের শেখাবো, যেটা পরীক্ষায় এসছে এবং ভবিষ্যতেও আসবে। আমার এই চ্যানেলের উদ্দেশ্য একটাই, যারা রেগুলার দেখছো আমার চ্যানেল, যারা ফলো করো, যারা কমেন্ট করছো এবং যারা ভবিষ্যতে দেখবে, সবার জন্য একটাই উদ্দেশ্য আমার, যে তোমরা যারা পরীক্ষাতে বসছো, যারা কম্পিটিটিভ এক্সামিনেশনে বসছো, যে কোনো পরীক্ষায় বসছো যেখানে ইংলিশ আছে, গ্রামার আছে এবং সেখানে 25% ওয়েটেজ যে কোনো পরীক্ষায় থাকে ইংলিশের উপরে, অন্তত এসএসসি লেভেলের, ডব্লিউবিসিএস স্টেট লেভেলের মিসেলেনিয়াসের ফাইনালে মেইনস পরীক্ষায় থাকে, ক্লার্কশিপের মেইন পরীক্ষায় থাকে, ডব্লিউবিসিএস এর প্রিলিমে থাকে 25টা কোয়েশ্চেন। সব মিলিয়ে ইডিয়ামস এবং বিভিন্ন গ্রামারের যে সেকশনস আছে, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ভোকাবুলারি, প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, এভরিথিং I will teach in this channel. অলরেডি যে ভিডিওগুলো আপলোড করা হয়ে গেছে সেগুলো যারা দেখেছো তাদের জন্য আরেকটি ভিডিও ইডিয়ামস এর উপর। প্লে লিস্টে যাও, যারা ইডিয়াম আগে দেখোনি তারা ইডিয়াম দেখে নাও। চলো শুরু করি উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম আজকের ভিডিও, আজকের ইডিয়ামস। ফার্স্ট দেখো, কোয়েশ্চেন আনসার ফরম্যাটে আছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়াম গিভেন বিলো? পুট ইউর হ্যান্ডস টু দ্য প্লাউ। পুট ইউর হ্যান্ডস টু দ্য প্লাউ। তোমার হাতটা লাঙলের উপর রাখো, চাষ করার জন্য রেডি হও। এইভাবে মনে রাখার চেষ্টা করো। যারা হ্যাডি লনেনের টেকনিক আমার কাছ থেকে শিখেছো, হাউ টু রিমেম্বার এনিথিং অ্যান্ড এভরিথিং, তারা ভিজুয়ালাইজ করো। না জানলে ভিডিওটা দেখো, আমি কি বলেছি, কিভাবে সবকিছু মনে রাখা যায় এবং যেটা মনে রেখে আমি অনেকগুলো কম্পিটিটিভ এক্সামিনেশনে চান্স পেয়েছিলাম এবং আমার ছাত্রছাত্রীরাও পারছে। সেই টেকনিক তোমাদের শেখানো আছে, হাউ টু রিমেম্বার এনিথিং অ্যান্ড এভরিথিং, সেটা সেখানে গিয়ে শিখে নাও। ইমাজিন করতে পারো তোমাদের মতো করে সেই টেকনিক লাগিয়ে। মদ্দা কথা হচ্ছে কাজ করতে শুরু করো। সেট টু ওয়ার্ক, অর্থাৎ কাজ করার জন্য প্রস্তুতি নেওয়া। পুট ইউর হ্যান্ডস টু দ্য প্লাউ মানে হচ্ছে কাজ করার জন্য প্রস্তুতি নেওয়াটা, লাঙলের উপর ধরে একদম রেডি হওয়া চাষ করবার জন্য। ওকে, সো অ্যান্সার উইল বি অপশন নাম্বার 2। নেক্সট, fall on the deaf ears. Fall on deaf ears মানে হচ্ছে I advised him but all my advices fell on the deaf ear. অর্থাৎ আমি তাকে অ্যাডভাইস করেছিলাম, সে কর্ণপাতও করেনি। ডেফ মানে হচ্ছে কালা। কালাকে যদি তুমি কোনো কথা বলো যে কানে শোনে না, তার কি কোনো কাজে লাগবে সেই কথা? অর্থাৎ আমার কথাগুলো যাকে বলেছি সেটা যেন তার ডেফ ইয়ার, অর্থাৎ তার বধির কানের মধ্যে গেছে, অর্থাৎ সে কিছুই শোনেনি, কিছুই পাত্তা দেয়নি, কোনো লাভ হয়নি আমার অ্যাডভাইসে। সো অ্যান্সার হবে বি ইগনোরড বাই আদার্স। অল মাই অ্যাডভাইসেস ওয়ার ইগনোরড বাই আদার্স। তার বদলে আমরা বলতে পারি অল মাই অ্যাডভাইসেস ফেল অন দ্য ডেফ ইয়ার। ওকে, সো ফল অন ডেফ ইয়ার্স মানে ইগনোরড বাই আদার, যে কোনো অ্যাডভাইস, যে কোনো কাজ, কোনো কাজে না লাগা। ওকে, নাম্বার 3, মিলস্টোন রাউন্ড দ্য নেক। মিলস্টোন আছে বিশাল বড় একটা স্টোন, সেটা যদি তোমার গলায় ঝোলানো থাকে তুমি কাজ করতে পারবে? তুমি কি খুব আরামে থাকবে? সো ইট উইল বি আ ভেরি আনপ্লেজেন্ট অ্যান্ড ইনএসকেপেবল প্রবলেম অর রেসপন্সিবিলিটি। তোমার কাঁধের মধ্যে, তোমার গলার মধ্যে যদি বোঝা ঝুলে থাকে, তোমাকে যেমন কাজ করতে হয়, অর্থাৎ যারা সংসারের কাজ করে প্রতিদিন 10টা 5টা খাটে, তাদের যেমন আনপ্লেজেন্ট অ্যান্ড ইনএসকেপেবল মানে যেখান থেকে মুক্তি পাওয়া যায় না, সেই সিচুয়েশনের মধ্যে থাকে, সেরকম বলে না যে গলায় কাঁটা বিঁধে আছে, বোঝা নিয়ে ঘুরছি, ঠিক তেমনি পাথর যদি গলায় ঝুলে থাকে তোমার সিচুয়েশনটা আনপ্লেজেন্ট হবে এবং সেই পাথর তুমি নামাতেও পারছো না, অর্থাৎ তুমি এসকেপও করতে পারছো না, পালাতেও পারছো না। সুতরাং the answer will be a very unpleasant and inescapable problem or responsibility or daitto. So option number 2, millstone around the neck. Question number 4, a stitch in time. এখানে stitch in time একটা ইডিয়াম আছে, a stitch in time saves 9. তুমি ঠিক সময়ে যদি অ্যাকশন নাও, ভবিষ্যতের অনেক সমস্যা থেকে তুমি বেঁচে যাবে। অর্থাৎ তুমি স্টিচটা, অর্থাৎ একটা জায়গা ছিঁড়ে গেছে, প্র্যাকটিক্যালি ভাবো, সেটা যদি তুমি সব অল্প একটু ছেঁড়া যখন আছে তুমি স্টিচ করে দাও, ইন টাইম যদি স্টিচ করো, তাহলে 9খানা পরবর্তী স্টিচ থেকে তুমি মুক্তি পাবে। যদি ওই টাইমে তুমি স্টিচ না করতে, ছেঁড়াটা আরো বাড়তো, তোমাকে আরো অনেক বেশি স্টিচ করতে হতো, অর্থাৎ তোমাকে অনেক বেশি সমস্যা সমাধানের জন্য তোমাকে চেষ্টা করতে হতো। তুমি যদি ঠিক সময় অ্যাকশন নাও, তাহলে ভবিষ্যতের 1000টা প্রবলেম থেকে বেঁচে যাবে। এটা হচ্ছে বাংলা মানে।
অপশন হবে a stitch in time saves 9. This is the entire idiom. Question number 5. Hands were full. My mother's hands were full. My mother hands were full মানে became easy. তোমার যদি হাত বিজি থাকে, হাত ভর্তি থাকে, তুমি কাজে ব্যস্ত আছো, অর্থাৎ you become busy. সো দেখো, যদি তুমি চেষ্টা করো, তুমি খেয়াল করে দেখো, তুমি কোয়েশ্চেন দেখো, অ্যান্সার বুঝতে পারবে। উইথ দ্য বার্থ অফ দ্য বেবি মাই মাদার্স হ্যান্ডস ওয়ার ফুল। নতুন বাচ্চাটা আসার পরে, জন্ম নেওয়ার পরে আমার মা খুব ব্যস্ত হয়ে পড়েছে। হ্যান্ডস ওয়ার ফুল মানে খুব বিজি, ভেরি বিজি। ইটস ভেরি ইজি টু রিমেম্বার। সো কোয়েশ্চেন নাম্বার 6 এ চলে আসি। নেপোলিয়নস ডিফিট এট ওয়াটারলু ওয়াজ আ বিটার পিল ফর হিম টু সোয়ালো। নেপোলিয়ন, জানো তুমি, ওয়াটারলুর যুদ্ধে ফাইনালি পরাজিত হয়েছিলেন। এটা তার খুব একটা সহজে হজম করতে পারেননি তিনি, অত্যন্ত কষ্ট হয়েছিল অ্যাকসেপ্ট করতে। বিটার পিল টু সোয়ালো, তোমাকে কুইনাইনের পিল দিলে যদি খেতে বলা হয় জল ছাড়া, তোমার কেমন লাগবে? তেতো জিনিস, যেটা ইচ্ছে করছে না অথচ গিলতে হচ্ছে, তোমাকে ইচ্ছে করছে না অথচ তোমাকে করতে হচ্ছে। সো আনপ্লেজেন্ট টু অ্যাকসেপ্ট, আ বিটার পিল টু সোয়ালো মানে হচ্ছে আনপ্লেজেন্ট থিং টু অ্যাকসেপ্ট, খুব যেটা পছন্দ নয় এমন জিনিসকে জোর করে অ্যাকসেপ্ট করা। কোয়েশ্চেন নাম্বার 7, আ প্যারাডাইম শিফট। প্যারাডাইম উচ্চারণটা দেখো, প্রোনাউন্সিয়েশনটা প্যারাডাইম, কিন্তু স্পেলিং দেখো PARADIGM, প্যারাডিজম নয়, প্যারাডাইম শিফট। প্যারাডাইম শিফট মানে হচ্ছে একটা ফান্ডামেন্টাল লেভেলে যদি কোনো মানসিকতা চেঞ্জ হয়, কোনো কিছু চেঞ্জ হয়, পলিটিক্যাল সিস্টেম, মানসিক অবস্থা, তাকে বলে, বা কোনো কনসেপশন, তাকে বলে প্যারাডাইম শিফট। A fundamental change in approach or underlying assumption. This is called paradigm shift. For example, যখন পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হলো, যারা ইকোনমিক্স পড়ো তারা জানো, যখন স্বাধীনতার পরে পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হলো, তখন একটা প্যারাডাইম শিফট হলো আমাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে, অর্থাৎ নতুন একটা ভাবনা চিন্তা একেবারে বেস লেভেল থেকে তৈরি হলো, কমপ্লিটলি আলাদা চিন্তা ভাবনা, এটাকে বলা হয় প্যারাডাইম শিফট। কোয়েশ্চেন অ্যান্সার নাম্বার 2। নেক্সট, ব্রোক দ্য আইস। ব্রোক দ্য আইস মানে হচ্ছে, ব্রেক দ্য আইস মানে হচ্ছে, মনে করো দুটো বন্ধুর মধ্যে বহুদিন কথা নেই, অথচ তারা 3 বছর পর তাদের সমস্ত সমস্যা ভুলে গেছে, এবার তারা কথা বলতে চাইছে, কিন্তু কে শুরু করবে বুঝতে পারছে না। হু উইল ব্রেক দ্য আইস, অর্থাৎ আইসটাকে, যে আইসের দেওয়ালটা উঠেছে সেটাকে ভেঙে প্রথম কে কথাটা বলবে, অর্থাৎ প্রথম কে কমিউনিকেশন করবে, অর্থাৎ প্রথম রিল্যাক্সেশন, মানে এমন একটা সিচুয়েশন করবে যাতে দুজনই রিল্যাক্স হয়। সো টু মেক পিপল রিল্যাক্স উইথ ইচ আদার, একে অপরকে কমিউনিকেট করে রিল্যাক্স অবস্থায় নিয়ে যাওয়ার জন্য যে প্রথম কমিউনিকেশনটা করা, তাকে বলে ব্রেক দ্য আইস। হু উইল ব্রেক দ্য আইস? দে ওয়ান্ট টু টক টুগেদার, রাম অ্যান্ড শ্যাম, বাট হু উইল ব্রেক দ্য আইস? কে শুরু করবে? সো ব্রেক দ্য আইস মানে, দেখো এখানে অপশন আছে মেক পিপল রিল্যাক্স উইথ ইচ আদার, বাকিগুলো হবে না বলি এটা হবে, কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে এক একটা পরীক্ষায় এক এক রকম অপশন আসবে, এটা নাও আসতে পারে, এক্স্যাক্টলি এই ল্যাঙ্গুয়েজ নাও থাকতে পারে, এরকম থাকতে পারে যে টু মেক দ্য কমিউনিকেশন আফটার দ্য লং পজ, ওকে, টু ব্রেক দ্য সাইলেন্স, অনেক রকম ভাবে তোমাদের ইডিয়ামের মানে আসতে পারে। সো ইউ নিড টু রিমেম্বার দ্য এক্সাক্ট আইডিয়া বিহাইন্ড দ্য ইডিয়াম অর দ্য মিনিং বিহাইন্ড দ্য ইডিয়াম, তারপরে তোমাকে অপশন এলিমিনেট করে খুঁজে নিতে হবে। দ্যাটস দ্য প্রসেস। নাম্বার 9 এর হচ্ছে মাম্বো জাম্বো। মাম্বো জাম্বো অ্যাকচুয়ালি মানে হচ্ছে জিবারিশ, ফালতু কথা, যার কোনো মানে নেই, মিনিংলেস কথা। চেয়ারম্যান স্পিচ এট দ্য ইনগরেশন ওয়াজ দ্য ইউজুয়াল মাম্বো জাম্বো, মানে মিনিংলেস, একই ঘ্যানঘ্যানানি ফালতু কথা, মাম্বো জাম্বো। ওকে, সো মাম্বো জাম্বো জিবারিশ, এই কথাটা যারা জানো না তারা জেনে রাখো, জিবারিশ মানে হচ্ছে মিনিংলেস ওয়ার্ডস, মিনিংলেস সেন্টেন্সেস, মিনিংলেস ভোকাবুলারি। ওকে, নেক্সট, নাম্বার 10, থট অফ অনলি মানি। আবার হি থট অফ অনলি মানে শুধুমাত্র সে টাকার কথা চিন্তা করে। যারা শুধুমাত্র টাকার কথা চিন্তা করে সব কাজ করে, তাদের বলা হয় দে আর মোটিভেটেড বাই মার্সিনারি ইন্টারেস্ট। মার্সিনারি মানে রিলেটেড টু মানি, প্রপার্টি, গেইন এটসেট্রা, মার্সিনারি। তো থট অফ, যারা, এটা একটা বেসিক্যালি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ইডিএম এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। ওকে, নেক্সট, নিপ ইট ইন দ্য বাড। নিপ ইট ইন দ্য বাড মানে প্রথমেই শেষ করে দাও, প্রবলেমকে বাড়তে দিও না, অঙ্কুরে বিনাশ করো। ওকে, সো অ্যান্সার হবে টু ডিস্ট্রয় দ্য প্রবলেম এট দ্য ইনিশিয়াল স্টেজ অনলি। নিপ মানে কেটে ফেলে, ইন দ্য বার্ড মানে যখন সে কুঁড়িতেই কেটে ফেলো, বড় হতে দিও না কাঁটা গাছকে। ওকে, নিপ ইন দ্য বার্ড মানে তোমরা জানলে। নাম্বার 12, ইন দ্য ওয়েক অফ। দিস ইজ ভেরি ভেরি
ইন্টারেস্টিং বিকজ সমস্ত জায়গায় এটা ব্যবহার হয় বিভিন্ন ইয়েতে। দেখো, concerns over the pricing and availability of the oil and the gas in the wake of the Ukraine crisis continue to fuel global policy debates on energy security. In the wake of Ukraine crisis মানে হচ্ছে as a result of, consequentially following কোনো ঘটনা, স্পেশালি অ্যাজ এ কনসিকুয়েন্স, অর্থাৎ ঘটনার ফলস্বরূপকে বলা হয় ইন দ্য ওয়েক অফ। ইন দ্য ওয়েক অফ দ্য দুর্গা পূজা ফেস্টিভ্যাল দিস ইজ হ্যাপেনিং, ঠিক আছে? ইন দ্য ওয়েক অফ দ্য মার্ডার ইন দ্য আরজিকর হসপিটাল, হিউজ পাবলিক আপহিভাল ইজ হ্যাপেনিং ইন আওয়ার স্টেট। সো ইন দ্য ওয়েক অফ মানে অ্যাজ এ রেজাল্ট অফ অর as a result of or consequent, as a consequence মানে ফলাফল। নেক্সট 13, to pick holes in one's coat. হোল মানে ফুটো। কোটের মধ্যে তুমি যদি ফুটো খোঁজো কারুর, মানেটা কি? তুমি চেষ্টা করছো তার ভুল ত্রুটি বের করতে, তুমি চেষ্টা করছো তার হোলগুলো খুঁজতে। কোনো যুক্তির হোল খোঁজা মানে বা কারুর চরিত্রের হোল খোঁজা মানে, কোটের মধ্যে হোল খোঁজা মানে হচ্ছে তুমি ভুল ত্রুটি ধরার চেষ্টা করছো। ইউ আর ট্রাইং টু ফাইন্ড pick holes in one's coat. Whenever he talks about him, he always tries to pick holes in his coat. যখনই সে তার কথা বলে সবসময় তার ভুল ত্রুটি ধরার সে চেষ্টা করে। So this is one of the idioms that you can imagine in the way, in the process I have taught you in the video how to remember anything and everything. Please go to that video, watch that at full length and try to use that in your regular preparation. Okay? আমি চাইবো ওটা দেখো, ওটার ভিউ প্রায় 5,000-এর বেশি হয়ে গেছে। ক্যারি অন, চলো। নাম্বার 14, টু হ্যাভ আ সুইট টুথ, মিষ্টি দাঁত। এটা খুব সহজ, মিষ্টি দিয়ে মনে রাখতে পারবে। যে মিষ্টি, আমার মতো যারা মিষ্টি খেতে ভালোবাসে এবং মিষ্টি খেয়ে তাদের মিষ্টি ছাড়া তারা বেশি দিন থাকতে পারে না, মিষ্টি খেতে ভালোবাসে, টু লাইক ইটিং সুইট থিংস, মানে মিষ্টি যে কোনো জিনিস ভালোবাসে। ওকে, চলো। সো সুইট টুথ তুমি এমনি মনে রাখতে পারবে, এর কোনো আলাদা মানে নেই। সুইট টুথ মানে যে দাঁত দিয়ে তুমি মিষ্টি খাও, এভাবে মনে রাখো, ইটস ভেরি ইজি টু রিমেম্বার। লাস্ট আজকে, টু বার্ন দ্য ক্যান্ডেল এট বোথ এন্ডস। একটা মোমবাতিকে যদি দুদিক দিয়ে জ্বালো, কি ঘটনা ঘটবে অ্যাকচুয়ালি? ভাবো তো, মোমবাতিকে তুমি এমন ভাবে রাখলে, রেখে দুদিক দিয়ে জ্বালিয়ে দিলে, অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটবে? ঘটনাটা ঘটবে যে তোমার যেটা দরকার তার থেকে বেশি তুমি কাজ করছো, ঠিক আছে? তুমি আননেসেসারি ওভার ওয়ার্ক করাচ্ছ। যে লোকটা যে জিনিসটাকে একদিক দিয়ে জ্বালালে হয় তাকে দুদিক দিয়ে জ্বালাচ্ছ, অর্থাৎ তোমাকে বেশি কাজ করাচ্ছ। টু ওভার ওয়ার্ক, টু বার্ন দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস মানে হতেও পারে তুমি বেশি ইউজ করছো কোনো জিনিসকে, দুদিক দিয়ে তুমি জ্বালাচ্ছ, অর্থাৎ কোনো জিনিসকে টু ইউজ সামথিং আননেসেসারিলি, সেটাও হতে পারে। কোন মানেটা লেখা থাকবে অপশনে জানি না, বাট এখানে ওয়েস্ট টাইম হবে না, সময় নষ্টের সাথে সম্পর্ক নেই। টু মেক এন্ডস ম্যাচ মানে হচ্ছে প্রয়োজনটা মেটানো। ফিনিশ দ্য গেম মানে তোমরা জানো। সো অনলি অপশন ইউ আর লেফট উইথ টু ওভার ওয়ার্ক, বেশি কাজ করানো। একটা মোমবাতিকে যেখানে জ্বালালে মিটে যায় সমস্যা, আলো দেয়, দুদিক থেকে জ্বালাচ্ছ মানে না সেটাকে তুমি দাঁড় করাতে পারবে, না তার কোনো কাজে লাগবে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সো এইভাবে মনে রাখো, টু বার্ন দ্য ক্যান্ডেল এট বোথ এন্ডস মানে হচ্ছে ওভার ওয়ার্ক, বেশি কাজ করা। সহজে আমি 15টা ইডিয়াম শিখিয়ে দিলাম। ইডিয়ামের যে লিস্টগুলো আছে, যে প্লে লিস্ট আছে, সেটা তোমরা দেখলে বাকি ইডিয়ামও শিখতে পারবে। বেশ অনেক ইডিয়াম আমি করিয়েও দিয়েছি। আর আমি তোমাদের বলেছিলাম যারা এই ভিডিওগুলো রেগুলারলি দেখবে, কম্পিটিটিভ পরীক্ষার আগে উইদিন 6 months ইউ উইল বি প্রিপেয়ার ফর ইংলিশ। সমস্ত রকমের ইডিয়াম, যত রকমের ইডিয়াম আসতে পারে এবং আমার জানা আছে, বইতে পাওয়া যায়, বিভিন্ন জায়গায় পাওয়া যায়, আমি সমস্ত করিয়ে দেবো। শুধু ধৈর্য রেখে শুনে যেতে হবে। যদি ভালো লাগে কমেন্ট করো, তোমরা অনেকেই কমেন্ট করছো। একজন কমেন্ট করেছো যে ট্রান্সফরমেশনের ভিডিও, আমি ডেফিনেটলি দেবো। সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু কম্পাউন্ড অ্যান্ড ভাইস ভার্সা, নিশ্চয়ই আমি আপলোড করবো। এগেইন থ্যাংকস ফর বিং উইথ মি। যদি ভালো লাগে শেয়ার করো বন্ধুদের মধ্যে, কমেন্ট করো, দেখতে থাকো। থ্যাংক ইউ ফর টুডে।